আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, দেখুন আমাদের জেলে ভাইদের তাদের জীবনযাপনের পরিস্থিতি। তারা নৌকার উপরে কিন্তু রান্নাবান্না করে, মাছ কিন্তু তাদের কেনা লাগে না, নদীর থেকেই মাছ তারা এরকমভাবে নেয়। দেখুন কি সুন্দর করে ভাজছে মাছগুলা, এরপরে সুন্দর করে থালাতে বাড়ছে, এরপরে সকল জেলে ভাইরা কি মনের সুখে এরকমভাবে খাইতেছে, আলহামদুলিল্লাহ। তো এই জীবনটাই আসলে খুবই একটা আনন্দময় জীবন, যদিও কষ্টের, কিন্তু যখন সবাই একসাথে বসে খানা খায় বা একসাথে বসে যখন মাছ শিকার করে, তখন কিন্তু তাদের ভিতরে একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়। দেখেন কত সুন্দর করে রান্না করছে। জানি না আপনি এরকম রান্না খেয়েছেন কি না। তো তাদের রান্নাগুলো কিন্তু আসলে খুব চমৎকার। যারা নদীতে থাকে এরা কিন্তু নিজেরাই রান্নাবান্না করে খায়। তো আমরা যারা নদীমাতৃক মানুষ রয়েছি তাদেরকে কিন্তু বেশি বলে বোঝানো মানে বেশি বোঝাতে হবে না। কিন্তু যারা নদীর এরকমভাবে সাথে কোনো সম্পর্ক নাই বা জানে না, কিন্তু তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো দেখুন কারা কি সুন্দর করে রান্না করার আগ মুহূর্তে একদম মহিলাদের মতনই, তা কতটুকু মরিচ লাগবে, কতটুকু লবণ লাগবে, কতটুকু হলদি লাগবে, এদের কিন্তু সব কিছু জানা আছে। তো সেইভাবে তারা কিন্তু রান্নাবান্না করা শুরু করে দিয়েছে একদম নৌকার মাঝখানে। দেখেন একটা গ্যাস কিনে আনছে, এই যে এখন এই হলুদ দিতেছে। এই হলুদের পরে তারা প্রথমত কিন্তু লবণ দিছে, এরপরে হলুদ দিছে, মরিচ দিছে, কিন্তু তাদের তাকটার দিকে একটু খেয়াল রাখেন। হলদি মরিচ রাখার মতো তাকটা কিন্তু মাথার উপরে, ওই যে বালিশ, তারপরে আরও বিভিন্ন সরঞ্জামই তারা কিন্তু ওইখানেই রাখে। তো এরপরে এই যে এই একটা মশলা দিছে, এটা হলো জিরার মশলা সম্ভবত। তো যাই হোক, তো এইভাবে কিন্তু রান্নাবান্না করে, আবার বাকিরা চায়। কিন্তু অন্যান্য যারা লোক আছে এরা কিন্তু কাজ কামে কিন্তু ব্যস্ত, যেমন কেউ জাল তোনে, কেউ মোবাইল টিপে, কেউ স্ত্রীর সাথে কথা বলে বা পরিবারের সাথে কথা বলে, কেউ গেমস খেলে, আবার কেউ তোল বানায়, কেউ আবার তোলের ভিতরে এরকমভাবে আপনার সুতা পেঁচায়, আবার কেউ জাল এরকমভাবে ছিঁড়ে গেলে ওই জালগুলাকে আবার পুনরায় আবার নির্মাণ করে। এইভাবে কিন্তু তারা কাজকাম চলে। আবার রান্নাবান্নার কাজের লোক কিন্তু এদের ভিন্ন থাকে। তো এই জীবনটা কিন্তু তাদের খুবই একটা আনন্দময় জীবন, যেটা আপনি কখনোই কখনোই এরকমভাবে দেখে উপভোগ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এদের সাথে না মিশবে, না জানবে, না বুঝবে। তো যাই হোক, আমরা ভোলাবাসী, আমরা নদীমাতৃক মানুষ, আমরা চতুর্দিকে আমাদের নদী, এই নদী দিয়ে আমাদের কিন্তু ভোলাবাসী আলহামদুলিল্লাহ মাছের উছিলাই চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না ভিডিওটা কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।